সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম নতুন একটি জুয়েলারি রিটাচিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা এই ইমেজটি নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম আমি ইমেজটার একটা কপি করে রাখব এবং এই দুই লেয়ারের মাঝখানে আমি একটা নতুন লেয়ার নিব এবং এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি রাখব এবং এই লেয়ারটাতে আমি সাদা কালার দিয়ে দিব। এখানে ক্লিক করলে আমার এই লেয়ারটা হোয়াইট কালারে ফিল হয়ে যাবে। আমরা কাজ করব আমাদের মেন লেয়ার এই লেয়ারের উপরে। তো লেয়ারটাকে সিলেক্ট করে আমি টুল প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমি পেইন্ট টুল নিব। ইমেজটাকে জুম করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে ইমেজটা জুম হয়, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হয়। তো আমি এই ক্ষেত্রে ইমেজটাকে একটু জুম করে নিব। আমি এই জায়গা থেকে ইমেজটাকে ক্লিপিং পাথ করা শুরু করব। আচ্ছা, একটু আমার সেটিংটা চেঞ্জ করে নিব। যেহেতু আমি ডিজাইন নিয়ে এর আগে কাজ করেছিলাম, এজন্য আমার এখান থেকে শেপ নিয়ে কাজ করতেছিলাম। তো এখন আমি পাথ করে দিব, তাহলে আমি এটাকে ক্লিপিং পাথ করতে পারবো। যত সম্ভব ভালোভাবে কাজটা করা যায়, যতটা নিখুঁতভাবে ক্লিপিং পাথ করা যাবে ততটা ভালো রেজাল্ট আসবে। এখন চলে আসলাম স্টোনের একদম পাশ দিয়ে আমি ক্লিপটা করে নিলাম। কিছু জায়গা অনেক ভিতরের অংশ আছে, এগুলোকেও নিতে হবে। এগুলো হচ্ছে আমার জুয়েলারি একটি পার্ট। যারা পেইন্ট টুলে অভ্যস্ত না, তাদেরকে পেইন্ট টুল চালানোর জন্য নতুন টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে। সেই টিউটোরিয়ালগুলো কেউ যদি ফলো করে, সে দ্রুত পেইন্ট টুলটা শিখতে পারবে। একটু ভুল হয়ে গিয়েছিল, জায়গাটা একদমই বোঝা যাচ্ছে না। এটা আবার নতুন করে এই জায়গা পর্যন্ত নেই। প্রত্যেকটা অংশ ভালোভাবে ক্লিক করতে হবে, যেভাবে আছে ওইভাবে। কিছু কিছু জায়গায় একটু সমস্যা হতে পারে, কারণ ইমেজটা অনেক ব্লার আছে পাশের দিকে, এই দিকটাতে। ওটা কোনো প্রবলেম না। ছবি তুলতে যাওয়ার সময় এইরকম বিভিন্ন ব্লার থাকে, তবে এই ছবির যে ফোকাস পয়েন্ট সবগুলো সুন্দরভাবেই দেখা যাচ্ছে। কিছু অংশ ব্লার আছে, সেগুলোকে আমি ভালোভাবে ক্লিপিং পাথ করে নিয়ে কেটে ফেলবো। তো আমরা একদম যেখান থেকে শুরু করেছিলাম সেই অবস্থায় চলে আসছি। এটা হচ্ছে আমার আউটলাইনটা করে নিলাম, বাইরের অংশটা। এখন সেম আমি ভিতরের অংশটাকে ক্লিপিং পাথ করব। ওকে, এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করার জন্য আমাকে সেভ পাথ করতে হবে। তো আমি সেভ পাথে গেলাম, পাথ থেকে এখানে সেভ পাথ ওকে করে দিলাম। দুটার অংশই একসঙ্গে রিমুভ হবে, এজন্য এই সেভ পাথটা করতে হয়। আচ্ছা, আমি আমার মেন লেয়ারটাতে চলে আসছি। মেন লেয়ারে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপলে পূর্বের অবস্থায় ফিরে যাবে ইমেজটা। এখন আমি রাইট ক্লিক করে নেক্সট সিলেকশনে গেলাম।
এখানে ফেদার অন আছে, আমি নেই, ফেদার ওয়ানটাই নেই, নিয়ে ওকে করে দিলাম। সিলেকশন তৈরি হয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপ দিলে এটা ইনভার্স হয়, সব দিকে এদিকেও সিলেক্ট হয়ে গেছে চার কোণায়। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিব, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তবে ইমেজটা খুবই অন্ধকার এবং এই ইমেজের মেইন কালার হচ্ছে হোয়াইট, তবে লাইট সেভাবে না পাওয়ার কারণে ইমেজটাকে কালো দেখাচ্ছে। আমাদের তো কাজই এটাকে কিভাবে সুন্দর করা যায়। তো আমি ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ব্রাইটনেস। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ইমেজের এই ছোট থাম্বনেইলটাতে যদি আমি ক্লিক করি, তাহলে কি আমার ইমেজটা আবার সিলেক্ট হয়ে গেল, সিলেকশন তৈরি হলো। এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেসটা অ্যাপ্লাই করব। ব্রাইটনেসে ক্লিক করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, দেখেন অনেক বেটার আসতেছে। এটাতে অনেক বেশি ব্রাইটনেস দিতে হচ্ছে, কারণ এটা অনেক বেশি ডার্ক অন্ধকার টাইপের ছিল। ওকে, আমি এটাই অ্যাপ্লাই করলাম। এই ব্রাইটনেস লেয়ারটা আর এই লেয়ারটা একসঙ্গে করে দিব, মেন লেয়ারটা। এই জন্য সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে, এটা তো সিলেক্ট আছেই, এখানে আরেকটা ক্লিক করলে এটাও সিলেক্ট হবে। আমি এটা সিলেক্টের কথা বলতেছি, লেয়ারের প্যানেলে লেয়ার সিলেক্ট, নট সিলেকশন লাইক দিস, নট সিলেকশন। আমি বলতেছি যে এইটা যেমন যেই লেয়ারে যাই সেই লেয়ারটা কি একটু ডিফারেন্ট কালার এখানে চলে আসে, তার মানে এইটা সেই লেয়ারটা সিলেক্ট আছে। এখন আবার কন্ট্রোল চাপে যেটা আমি সিলেক্ট করতে চাই সেটাতে আমি ক্লিক করব, তাহলে দুটোই সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপলে দুটো একসঙ্গে হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোল ডি চাপলে কি সিলেকশনটা ডি সিলেক্ট হয়ে যায়। এখন আমি হচ্ছে যেহেতু স্টোনগুলা একটু ভালো আছে, এখানে স্টোন চেঞ্জ করার লাগবে না, একটু ন্যাচারাল ফিলও থাকবে। আবার এই পার্টটাতে আমি এই শ্যাং পার্টটা চেঞ্জ করব, এই জন্য আমি কি করব, ফার্স্ট টাইমে আমি আমার স্টোনগুলো যা আছে এগুলোকে আলাদা করে নিব। তার আগে এখানে কিছু মিস আছে, এদিক দিয়ে কিন্তু মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে, তবে ওটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। এটা সামান্য পরিমাণে ব্যাকগ্রাউন্ড, তো এটা ভিতরেই নিয়ে আসবো, এটা সমস্যা নাই। ওকে ফাইন, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করি স্টোনগুলোকে। এই জন্য আমাকে কি করতে হবে, ক্লিপিং পাথ করতে হবে। পেন টুলের সাহায্যে আমি এটাকে আবার ক্লিপিং পাথ করে নিলাম, নিতেছি, প্রত্যেকটাকেই করতে হবে। এই জায়গাটা একটু স্টোন নাই, এখানে এই জায়গাতে স্টোন আছে। প্রত্যেকটা স্টোনটাকেই আমি এভাবে ক্লিপিং পাথ করে নিব। বাইরের অংশ নিলেও সমস্যা নাই, যদিও বা এইদিকে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই কাজগুলোতে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, যেহেতু অনেক সময় লাগে ক্লিপিং পাথ করতে, এই জন্য এখানে সম্পূর্ণ ধৈর্য রাখতে হবে এবং ধীরে ধীরে কাজ করতে হবে। যদি ভালো রেজাল্ট পেতে চাই এবং ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাই, তাহলে আমাকে ধীরে ধীরে কাজ করতে হবে, ধৈর্য সহকারে, একটা ক্লায়েন্টকে যাতে ভালো একটা আউটপুট দিতে পারি। আচ্ছা, এখন সব শেষের স্টোনটাকেই সেম ওয়েতেই আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি।
এদিক দিয়ে একটা সিলেকশনের তো তৈরি হবে। একটু চাচ্ছি না যে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাক, একসঙ্গে লেগে যাতে না যায়, জন্য একটু হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে এটাকে আলাদা করে নিব। ওকে, দেখা যাক, সমস্যা নেই, ওটা লেগে গেলেও স্টোন আলাদা হয়ে যাবে। এখন সেম ওয়েতে পাতে যাব, পাতে গিয়ে সেভ পাত করব, মেক সিলেকশন করব, ফেদার যা আছে সেটাই নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে করলে এই অংশটা আলাদা হয়ে গেল স্টোনের। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটু অ্যাপ্লাই করি, দেখি ভিতরে কিছু কাজ করি। এই জিনিসগুলো হচ্ছে রিমুভ করতে হবে, এখানে কিছু স্ক্র্যাচ আছে, রিমুভ করতে হবে। তারপর এই অংশটাতে কিছু কালো ভাব আছে, এগুলো কালোই থাকবে, কালো থাকাটা দরকার আছে, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট টাইপের থাকবে। সেই জন্য আমি কাজ করব মেইন ইমেজটাতে, যেহেতু স্টোন আলাদা আছে, স্টোনে ইফেক্ট পড়বে না। আমরা ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে স্যাচুরেশনটা একবার কমাই দেই, ক্লিয়ারিটিটা একটু বাড়াই দেই। এই যে এই কালোগুলো এরকমই থাক, সমস্যা নাই, এটা যাতে একটু ন্যাচারাল ফিল আসে। একটু হোয়াইটটা বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম। আচ্ছা, টেম্পারেচারটা এখন না, এটা পরবর্তীতে অ্যাপ্লাই করব, তাহলে আমরা একটু কালারের ভাইব নিয়ে আসতে পারবো, যেহেতু এটা হোয়াইট ফিল আছে। এখন আমি আবার ফিল্টারে গেলাম, শার্পেন থেকে মার্কস, আনশার্প মার্কস, ওকে ফাইন, এইটাই আমি চাইতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার রিয়েল স্টোন, আর এটা হচ্ছে অনেকগুলো ফিল্টার অ্যাপ্লাই করার পরে স্টোনটা এরকম আসছে। রিয়েল স্টোনটা আর একটু থাকে, এরকমই থাকে, এটার উজ্জ্বলতার পরে বাড়াবো আমরা। এখন আমি হচ্ছে ভিতরের পার্টের অংশটার কাজ করি, এটাকে সিলেক্ট করে নেই, এই অংশটা আমরা চেঞ্জ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, তাহলে কি এটা আলাদা হয়ে গেল, দেখছেন? এটাতে আমি অন্য কোনো কাজ করব না, কারণ আমি এটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, তার আগে আমরা এগুলোতে একটু কাজ করে রাখি। এগুলোতে মিক্সচার ব্রাশ টুল নেব, এখান থেকে টুল প্যানেল থেকে আমার যেটা আছে এটাই থাক, এগুলো জাস্ট এখান থেকে একটা কালার পিক করে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই অংশগুলোতে আমরা অন্যরকম একটা টুল ব্যবহার করব। রাশটা একটু ছোট করে নিই, অল্ট চাপলে এখান থেকে কালারগুলো পিক করে, যে কালারটা ওর কাছাকাছি থাকে ওই কালারটা আমার এই টুলে চলে আসে। কিবোর্ড থেকে অল্ট, এই যে অল্ট চাপতেছে, আর বাকি থাকলো এই অংশটা সেম কিবোর্ড থেকে অল্ট চাপলাম, ওকে। এখন আমরা হচ্ছে এই টুলটা ব্যবহার করব, এখানে মাউস টুল যেটা আছে স্মুথ টাইপের কাজ করে, এটা এই টুলটা এই জায়গাগুলো ব্যবহার করব।
সরি, এখানে একটু মিক্সার টুলটা ব্যবহার করতে হবে। আবার স্মুথ টুলটা নিলাম। এগুলোতে বেশি অ্যাপ্লাই করবো না, রিয়েল ভাবটা নষ্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপ দিয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এই জায়গাগুলো জাস্ট স্মুথ হইলেই হবে, ওগুলো একটু ওই রকমই থাক। সেম একই জিনিস আমি এখানে ওই একই ওয়েতে অ্যাপ্লাই করতেছি। ওকে, আচ্ছা এখন আমরা এখানে কিছু শ্যাঙ্ক পার্ট অ্যাপ্লাই করব। শ্যাঙ্ক মানে একটা, এখানে একটা কিছু মানে এখান থেকে জাস্ট। আর বলে রাখি আমার এই যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে পেইড একটা ফাইল, যেটা হচ্ছে কাস্টমাইজ করা আছে সব কিছু যা জুয়েলারি ডিটেলস করতে গেলে দরকার পড়ে। তো এখানে শ্যাঙ্ক পার্ট আছে, এগুলো সব হাই কোয়ালিটি। এটা হচ্ছে পিএইচডি টাইপের ফাইল, যেখান থেকে আপনারা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিতে পারবেন। সেম ওয়েতে এগুলো আছে, এগুলো চেন, এরকম ডায়মন্ডেরও অনেক কালেকশন আছে। তো এই ফাইলটা যদি আপনারা কেউ পারচেস করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, ইমেল থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এই নতুন বছর উপলক্ষে বিশেষ অফার থাকছে এই ফাইলটার উপরে। আচ্ছা আমরা চলে যাই ক্লাসে। আচ্ছা এখান থেকে আমি একটা শ্যাঙ্ক পার্ট নিব, কী ধরনেরটা আমার জন্য সুইটেবল হয় আমি সেটাকে এখান থেকে নিব। আচ্ছা ঠিক আছে, আমি পেয়ে গেছি। আমাকে কি করতে হবে, এই ফাইলটা আমি নিয়ে আসলাম আমার ফটোশপে। আচ্ছা ফটোশপে নিয়ে আসার পরে আমি এখান থেকে একটা শ্যাঙ্ক পার্ট চেঞ্জ করব। আচ্ছা আমি এইটা নেই। ওকে, এটাকে সিলেক্ট করে এখানে চলে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, এটাকে প্লেস করব এইখানে। যদিও বা আমাদের কাজটা করতে হবে এইটার উপরে, আমার শ্যাঙ্ক পার্টটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসলাম। আপাতত এরকম থাক। কিবোর্ডে অল্ট চাপবো এবং এটাকে আমি এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব। এই যে এখানে অল্ট চেপে এখানে আসলেই
একটা নতুন চিহ্ন আসবে, এখানে ক্লিক করা মাত্র এটা ভিতরে চলে যাবে। এটাকে এখন অ্যাডজাস্ট করে নিব, এটা অনেক ভালো পজিশনেই আছে। জাস্ট একটু ক্লোজ করলাম এই সাইডটাকে, কিবোর্ডটার থেকে হচ্ছে কন্ট্রোল টি, তারপর টেস্টর না এটা ওয়ার্ক করি, এটাতে একটা কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটা কালো দাগ দিতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা ওটা একদম সহজ ওয়েতেই করি। এই অংশটা উপরে একটা কালো দাগ দিব, একটা শেপ নিতে পারি কালো কালারে, অল্প একটু অংশটা বাইট করে দিতে পারি, এটাও হতে পারে। আচ্ছা, আমি একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে একটা কালো দাগ দিব, সেটা হচ্ছে এটাও করা যায়। পেইন্ট টুল নিলাম, এটা যেমন আছে সেভাবে একটা করব, করে নিলাম এই অংশটা, কন্ট্রোল চাপে সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে পেইন্ট বাকেট টুলে গিয়ে এখান থেকে একটা কালো কালার নিলাম, আর এখানে অ্যাপ্লাই করলাম। এই অংশটা কালো দেখাচ্ছে, আমি চাই এটাকে নিচে দিতে, নিচে দিলাম যাতে এই সাইডটার ভিউটা আসে, এটা একটু বের হয়ে আসছে প্রবলেম নাই। এটাকে আমি একটু ইরেজ করে দিলাম, এটা একটু মনে হয় জটিল হয়ে গেল, মানে অতটা জটিল না, একটু বুঝলেই এটা সহজ। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দেখি, এটা তো কম পড়লো। আচ্ছা, কন্ট্রোল টি দিলাম, এই অংশটাকে বের করে নেব, এই কালো অংশটাকে থেকে। এখন মুভ টুলে যাই, মুভ টুল থেকে একটু নিচে অ্যাপ্লাই করি, ডাউন করে নিলাম। এটা জাস্ট রাউন্ড এরকম দাগ থাকলেই হবে। এটাকে একটু স্মুথ করতে পারবো সেম এই লেয়ারটা থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে ওশিয়ান ব্লার, অনেক বেশি ব্লার দেয়া ছিল। জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করলাম, এই জায়গাগুলো একটু বেশি রাখতেছে, এটাকে স্মুথ করে দেওয়া যায়, ইরেজ করে করে একটু স্মুথ করে দিলাম। এটাকে অবশ্যই এই লেয়ারে থাকতে হবে, হ্যাঁ, এই লেয়ারে গিয়ে এই ব্রাশটা অ্যাপ্লাই করতে হবে, ইরেজারটা। আচ্ছা, যাই হোক, ওইটা এইরকমই থাক, সমস্যা নাই, আমার এটাই হবে। এখন আমরা চলে আসি স্টোনের দিকে, এবং কালারটাও একটু কাজ করতে হবে, আর একটু হোয়াইট ফিল নিয়ে আসতে হবে। তো প্রথমে ট্রাই করি এইটাকে ফিল্টারে গিয়ে আবার ক্যামেরা র ফিল্টারে একটু আমি জাস্ট এই টেম্পারেচারটা যেটা আছে একটু মাইনাস করে দিই, কালারটা তো আসতেছে দেখি ঠিক আছে, পরে ব্রাইটনেস আর একটু বাড়াই দিতে হবে, এইটা এই কালারের সঙ্গে যাতে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এখন এই স্টোনগুলো নিয়ে একটু কাজ করি, স্টোনটাকে রিয়েল টাইপের চাইতেছি আর একটু, যদিও বা এটার কালারটা একটু ডিফারেন্ট। আবার ক্যামেরা র ফিল্টারে গেলাম, বেশি একবারে সাদা করব না, হ্যাঁ, ক্লিয়ারিটিটা বাড়াই নিলাম, এইবার হোয়াইটটা অ্যাপ্লাই করি, কন্ট্রাস্ট। এগুলার কোনো কিছুই নিয়মতান্ত্রিক না, এটা যেমন ফল আমি চাই, মানে যেমন রেজাল্ট চাই সেই অনুযায়ী আমি এই প্যারামিটারগুলোকে একটু এদিক সেদিক করি। ওকে, কালো কালো ভাবটাকে বেশি অ্যাপ্লাই করা যাবে না, হিতে বিপরীত হয়ে যাবে, এটা দেওয়ার কারণে একটু ডিফারেন্ট। ওকে, ফাইন, সাদা সাদা ভাব চলে আসছে, স্টোন যেমন ফিল হয়, একটু ব্লু টাইপের জিনিস আসলে ভালো হইতো। দেখি ক্যামেরার র ফিল্টারে আবার গেলাম, এখানে কিছু কালার আছে,
ব্লু কালার পার্পল অ্যাপ্লাই হয় কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, এটা অ্যাপ্লাই হয়। ওকে, আচ্ছা এখন কালার নিয়ে আসি, আমাদের কাজ শেষ প্রায়। দেখি পেইন্ট বাকেট তুলে গেলাম, এখান থেকে একটু হোয়াইট কালার নিই, নেওয়ার পরে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি। যাতে স্টোন আছে, স্টোনে আর আমি কিছু করতে চাচ্ছি না, স্টোনের উপরে যাই, নিচে স্টোনের নিচের পাশে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম। দেখি আমরা এখান থেকে নর্মাল করে দিই, নর্মাল কালার থেকে কালার করে দিই। আমি যেমন রেজাল্ট চাচ্ছি ঠিক তেমন আসতেছে না, একটু কাজ করতে হবে। ব্রাইটনেস বা কার্ভেসটাতে যাই, এইটা দিয়েই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে গেছে, ওকে ফাইন। আমার ন্যাচারালও ভাবও থাকলো, আবার পিছনটা একটু হাই এন্ড টাইপের থাকলো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শ্যাডো নিয়ে কাজ করি, যেহেতু এটা রিয়েল টাইপের শ্যাডো দিলে ভালো হয়। তবুও বা এখানে আমি তো রিয়েল ইমেজে সেরকম শ্যাডো খুঁজে পাচ্ছি না, কারণ রিয়েল ইমেজটা অনেক ড্রাগ। তো আমি যদি এগুলোকে সবাইকে ধরে গ্রুপ করে দিলাম, আচ্ছা আমার শ্যাডো আছে, ঠিক আছে, কিন্তু শ্যাডোটা স্পষ্ট বোঝা যায় না। তারপরে দেখি আমরা এইটাকে, এই রিয়েল যেখানে আছে, রিয়েল ইমেজটার পাশ দিয়ে এই অংশতে বা এই অংশগুলোকে আমরা নিব, শ্যাডো যাতে কাজ করে, শ্যাডো আসে যাতে। এইটা সেম পাতে গিয়ে সেভ পাথ একসঙ্গে নিব রিয়েল ইমেজটা থেকে, এই জন্য আমি এটাকে কপি করে রেখেছিলাম। মেক্স সিলেকশন, তবে এবারকার সিলেকশনের ফেদারটা দিব একটু বাড়ায়, 10 করে দেই যাতে স্মুথলি উঠে, তারপরেও কাজ করা যাবে, সমস্যা নাই। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, তাহলে কি হলো, আমার এই শ্যাডোর অংশটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে আসবো। ওকে, এই উপরে দিলাম। এটা তো হচ্ছে অনেক বেশি ড্রাগ টাইপের হয়ে গেছে, একটু স্মুথ যাতে হয় শ্যাডোটা। প্রথমে আমি কালার হালকা একটু চেঞ্জ করি, পিছনেরটা ঠিক আছে, এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। আমরা এটাতে ফিল্টারে গিয়ে একটু ব্লার দিয়ে আসি। ওকে, এখন এটাকে একটু স্মুথ করি, ইরেজার নিলাম, পাশ দিয়ে অল্প শ্যাডো আছে, সেটা বুঝাইলেই হবে। আচ্ছা, আমাদের কাজ একদমই কমপ্লিট। তো আমি শ্যাডোটা আমার এই গ্রুপটার ভিতরে দিয়ে দিব, গ্রুপটা। এখন আমি বিফোর আফটারটা দেখলেই বুঝতে পারবো আমার রেজাল্টটা কতটুকু হইলো, এখান থেকে তো বোঝা যাচ্ছেই। তবে এখানে আমি একটু বাড়াই নেই ইমেজটার অংশ, ওকে চাপি, এটাকে এইদিকে নিয়ে আসি। এই যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তো আমার কাজ শেষ, এভাবেই এই ইমেজটার কাজটা আমি আমার ক্লায়েন্টকে দিয়েছিলাম এবং
কাজটা অ্যাপ্রুভ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি আমার জায়গা থেকে খুব দ্রুত রেসপন্স করার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।